Hello India! Welcome you all to the launch of the latest Galaxy. Galaxy M34 must be a monster. 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 স্যামসাং এর বাজেটের ফোনগুলো মানে যেগুলো আন্ডার 20,000 বা এরকম প্রাইসে পাওয়া যায় সেগুলোতে সাধারণত অ্যামোলেড ডিসপ্লে তারা দিতে চায় না বা দেয় না। আর এইখানে 2023 সালে নতুন লঞ্চ করলো স্যামসাং এর গ্যালাক্সি M34 আর যেখানে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে আর ফোনের দামটাও আন্ডার 20,000। তো আমার ভিডিও থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে ভিডিও মেন টপিক স্যামসাং গ্যালাক্সি M34 আর স্যামসাং গ্যালাক্সি M34 M ফর মনস্টার। এখানে সব কিছু মনস্টার লেভেলে, ব্যাটারি, প্রসেসর, ডিসপ্লে সব কিছু। আর এই সব কিছু নিয়ে আজকে ডিসকাস করব, দেখবো এই বাজেটের মধ্যে ফোনটা কতটা ভ্যালু ফর মানি আর কাদের জন্য এই ফোনটা বেস্ট পারফেক্ট হবে আর কাদের জন্য এই ফোনটা একদমই চয়েসেবল না। সব কিছু নিয়ে ডিসকাস করবো আজকের এই ভিডিও। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম স্বর্ণেন্দু আর তোমরা দেখছো টেকসিয়া। এই ফোন বেসিক্যালি লঞ্চ করেছে তিনটি কালারের উপর, মিডনাইট ব্লু, প্রিজম সিলভার ও ওয়াটারফল ব্লু। বাট এই লাস্টের কালারটি মানে ওয়াটারফল ব্লু এই কালারটি এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, বাট বাকি দুটো কালার এখন অনলাইন স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর প্যাকেজিংয়ের দিক থেকে স্যামসাংয়ের ফোন মানে খুব পাতলা বক্স করেছে আর সেই দিক থেকে ফোনের বক্সে পাবে তোমরা Type-C to C একটি চার্জিং কেবল আর ডিভাইসটি আর কিছু ম্যানুয়াল ডকুমেন্টস, সাথে সিম ইজেকশন পিন। তবে এই বক্সে কোনো রকম ফোনের কেস বা ফোনের চার্জিং অ্যাডাপ্টার পাবে না, যেহেতু এই ফোন 25 ওয়াটের চার্জিং সাপোর্ট করে আর সেই জন্য 25 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টারের দাম স্যামসাংয়ের ওয়েবসাইটে রাখা হয়েছে 1300 রুপিস ইন্ডিয়ান মার্কেটে। আর সেটা তো আমাদের স্যামসাং ওয়েবসাইট থেকে পারচেস করতে হবে। আর আদারওয়াইজ এই ফোন তোমার চার্জ দিতে পারবে না বাড়িতে অন্যান্য চার্জারের মারফত। আর অন্য কোনো ফোনের অ্যাডাপ্টার দিয়ে যে কোনো ফোন চার্জ করাটা উচিত না, আমার সেটাই মনে হয়। ডিজাইনের দিক থেকে এই ফোনের ব্যাক সাইডে দেওয়া রয়েছে প্লাস্টিক গ্লসি ব্যাগ আর সে কারণে এখানে ফিঙ্গারপ্রিন্টের ছাপ চলে আসছে আর স্ক্র্যাচেসও চলে আসছে। আর সেই জন্য এই ফোনকে প্রোটেক্ট করার জন্য অবশ্যই একটি ব্যাক কেস পারচেস করতে হবে। যেহেতু এই ফোনে রয়েছে 6000 মিলি অ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি আর সেই জন্য ফোনটার ওয়েটও কিছুটা বেশি। এই ফোনটার ওয়েট 208 গ্রামের মতন তোমরা পাবে। তবে ফোনটা এতটা বেশি হওয়া সত্ত্বেও তোমাদের হাতে কিন্তু অতটা বাল্কি মনে হবে না, কারণ এই স্যামসাং ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশন খুব সুন্দর। ফোনের চারিদিকে সমান ওয়েট ডিস্ট্রিবিউশন করার জন্য ফোনটা হাতে খুব কমফোর্ট ফিল হবে। আর অবশ্যই ফোনের সাইড কর্নারগুলো কার্ভ থাকার কারণে এই ফোনটা হ্যান্ড ফিলের জন্য একদম পারফেক্ট হবে। আর এই ম্যাসিভ ব্যাটারি থাকার জন্য ফোনটা কিছুটা মোটা এই প্রাইসের মধ্যে। আর ফোনটার থিকনেস হলো 8.8 মিলিমিটার। পোর্ট এবং বাটনসের দিক থেকে এই ফোনের টপ সাইডে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক আর ফোনের বটম সাইডে রয়েছে ম্যাক্সিমাম পোর্ট, যেখানে তোমরা পাবে একটি স্পিকার গ্রিল, Type-C চার্জিং পোর্ট, মেইন মাইক, 3.5mm হেডফোন জ্যাক। কারণ এই 2023 সালে ম্যাক্সিমাম ফোনে 3.5mm হেডফোন জ্যাক সরিয়ে দিল, এই ফোনে তোমরা 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাবে। ফোনের রাইট সাইডে দেখতে পারবে ভলিউম প্লাস মাইনাসের বাটন আর এই ভলিউম বাটনের নিচে দেখতে পারবে পাওয়ার বাটন আর যেটিতে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইনক্লুডেড আছে। ফোনের লেফট সাইডে পেয়ে যাবে সিম ট্রে আর যেখানে তোমরা ডুয়েল সিম সেট করতে পারবে অথবা 1 সিম আর 1 SD কার্ড সেট করতে পারবে, কারণ এটি একটি হাইব্রিড সিম স্লট। এবার আসি ফোনের মেইন অ্যাট্রাকটিভ পার্ট, ফোনের ফ্রন্ট সাইড আর ফোনের ডিসপ্লে। ফোনের ডিসপ্লের দিক থেকে এখানে রয়েছে 6.5 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ফুল HD প্লাস 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে আর যেখানে আউটডোরে তোমরা 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাবে আর যেটি অনেকটাই বেশি ব্রাইট আউটডোরে যে কোনো কন্টেন্ট ভিজিবল করার জন্য। ডিসপ্লে প্রোটেকশন হিসাবে এখানে রয়েছে কর্নিং গরিলা গ্লাসের 5 প্রোটেকশন আর যেটি অনেকটাই ডিউরেবল, কারণ এই ফোনটি মনস্টার আর মনস্টার হওয়ার কারণে মনস্টার প্রোটেকশনও দেওয়া রয়েছে এই ফোনে। তবে এই 2023ও একটু প্রাইস কাটিং করার জন্য ডিসপ্লের দিক থেকে এখানে দেওয়া রয়েছে ওয়াটার ড্রপ নচ, আর যেটা অনেকেরই হয়তো পছন্দ না হতে পারে আর কিছু করার নেই, কারণ এটি M সিরিজের ফোন। এই M সিরিজের ফোন টুকটাক এসব নেগেটিভ পয়েন্ট ধরে নিতেই হয়। আর ফোনের বটম সাইডে রয়েছে একটু মোটা বেজেল, সেই কারণে এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 83.1%। তবে একটা ব্যাপার কি জানো, প্রাইসের দিক থেকে এই ফোনের যে ডিসপ্লে কালার বা ডিসপ্লে কোয়ালিটি তা একদম টপ লেভেলের, কারণ এই ফোনের দুটি ভেরিয়েন্ট লঞ্চ করছে আর 6GB প্লাস 128GB প্রাইস 19,999 ইন্ডিয়ান মার্কেটে আর 8GB প্লাস 128GB ভেরিয়েন্টের দাম
21,999 ইন্ডিয়ান মার্কেটে। তবে যে কোনো ফোনের প্রাইস অল টাইম বাড়ে বা কমে, আর সেই জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কারেন্ট প্রাইস চেক করতে পারো। যেহেতু এই ফোনের প্রসেসর আসছে Exynos 1280, যেটি 5 নানোমিটার ওপর বেস করে, আর এই প্রসেসর দিয়ে কিন্তু তারা M33ও লঞ্চ করেছিল আগের বছর, আর সেই ফোনও ছিল সেম প্রসেসর। তবে এই M33 সাকসেসর হিসাবে M34 লঞ্চ করলো এই বছর, আর এখানেও সেম প্রসেসর ইউজ করা হয়েছে। আর একটু উইক টাইপের প্রসেসর হওয়ার কারণে এই ফোনে যখন তোমরা ইউটিউবে প্লেব্যাক করবে তখন 4K অপশন পাবে না। এখানে তোমরা 1080 60 fps হাইয়েস্ট অপশন তোমরা ভিডিও প্লেব্যাক করতে পারবে। ওয়াইড L1 এর সাপোর্ট আছে, কিন্তু নেটফ্লিক্সে তোমরা HDR কন্টেন্ট এখানে চালাতে পারবে না। নর্মাল 1080p তেই তোমাদের নেটফ্লিক্সে কন্টেন্ট এনজয় করতে হবে। যদি বেঞ্চমার্ক স্কোর দেখো তাহলে তোমরা এখানে অন্তত স্কোর পাবে 4,15,000 থেকে 4,20,000 মধ্যে। আর এরকম স্কোর সাধারণত স্ন্যাপড্রাগনের 680 এরকম চিপসেটও পাওয়া যায়। প্রসেসরে পাওয়ার একটু লো হওয়ার কারণে তোমরা এখানে BGMI বা ফ্রি ফায়ারের মতন হেভি গেম 30 fps প্লে করতে পারবে। স্টোরেজের দিক থেকে এই ফোনে রয়েছে UFS 2.2 ও LPDDR4X এর র্যাম। 6000 mAh ব্যাটারি হওয়ার কারণে এই ফোনে তোমরা মোটামুটি 1 ডে ব্যাটারি ব্যাকআপ ভালো মতন পেয়ে যাবে। সাথে তোমরা এই ফোনে দেখতে পারবে 7 ঘন্টার ওপরই স্ক্রিন অন টাইম হেভি ইউজ করার পরেও। অপারেটিং সিস্টেমের দিক থেকে এই ফোনে রয়েছে Android 13, আর সাথে রয়েছে One UI 5.1। কোম্পানি মেনশন করছে তারা দেবে 4 ইয়ার্সের অ্যান্ড্রয়েড আপডেট ও 5 ইয়ার্সের সিকিউরিটি আপডেট, আর এটি অনেকটাই লং টাইম ইউজ করার জন্য এটা একদমই পারফেক্ট। তবে আমার একটু সন্দেহ আছে এই ফোনের এই প্রসেসর 4 ইয়ার্সের অ্যান্ড্রয়েড আপডেট সহ্য করতে পারবে কিনা, কারণ এই ফোনের অতটা পাওয়ারফুল প্রসেসর নেই যে 4 ইয়ার্সের অ্যান্ড্রয়েড আপডেট ভালো মতন ক্যাপেবল করতে পারবে বা ভালো মতন সহ্য করতে পারবে। ম্যাক্সিমাম এক্সাইনোসের প্রসেসরে আমরা এটা ফেস করি, হয় ফোন হিট হচ্ছে, না হলে ফোনের আস্তে আস্তে স্লো হয়ে আসছে। আর সেই দিক থেকে এই ফোন ইউজ করছে 1 বছরের পুরনো প্রসেসর, যেটি কিনা Exynos 1280। তা তোমরা আমাকে কমেন্টে জানিও এই ফোনের এই প্রসেসর কতটা ক্যাপেবল হচ্ছে এই আপডেটকে সহ্য করার মতন, কারণ এটা তার পেড ভিডিও না যে কোম্পানি আমাকে ফোন পাঠাবে আমি ফোন দেখে রিভিউ করব। বেসিক্যালি আমাকে সমস্ত রকম ডেটা কালেক্ট করে তারপর রিভিউ বলতে হয়, আর যেখানে ফোন ভালো বা খারাপ সব কিছুই আমাকে ডিসকাস করতে পারি। কোম্পানি টাকা দেয় না আমার মুখ বন্ধ করার জন্য, আর সেই ক্ষেত্রে আমি মন খুলে কথা বলতে পারি আর তোমাদের অরিজিনাল রিভিউটাও বলতে পারি। আর তোমাদের প্রতিটা কমেন্ট আমার কাছে খুব মূল্যবান, তোমরা আমাকে কমেন্ট করো আর প্রতিটা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। তো আসি এবার নেক্সট পয়েন্টে। যেহেতু এখানে One UI 5.1 আছে আর এটি কোর ভার্সন না, One UI পুরো ফুল ভার্সন, আর সেক্ষেত্রে এখানে ফিচার্সও তো অনেক কিছুই পাবে। তাও স্যামসাংয়ের A সিরিজ বা ফ্ল্যাগশিপ সিরিজের মতন ফিচার্স না পেলেও M সিরিজের দিক থেকে এই ফোনে অনেকটাই বেশি ফিচার্স দেওয়া হয়েছে এই One UI 5.1 এর জন্য। যেমন ফোনে আছে নক সিকিউরিটি, সাথে স্যামসাং পে, আর স্যামসাং পে থাকার কারণে এই ফোনে NFC সাপোর্ট আছে কন্ট্যাক্টলেস পেমেন্ট করার জন্য। ক্যামেরার ডিজাইনের দিক থেকে এই ফোনে বেসিক্যালি ফ্ল্যাগশিপ সিরিজের ডিজাইন করেছে 3টে ক্যামেরা পর, আর যেটিকে স্যামসাং কোম্পানি বলছে সিগনেচার ডিজাইন। ক্যামেরার দিক থেকে এই ফোনে রয়েছে 50 MP মেন ক্যামেরা, যেখানে OIS সাপোর্ট আছে, আর সেই কারণে তোমরা স্মুথ ভিডিও রেকর্ডিং করতে পারবে। তার নিচেই রয়েছে 8 MP আল্ট্রা ওয়াইড, আর তারও নিচে রয়েছে 2 MP একটি ম্যাক্রো ক্যামেরা। 2 MP ম্যাক্রো ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট টাইপের হলো এই ফোনের মেন ক্যামেরার মাধ্যমে তোমরা 4K তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবে। আর ফটো বা ভিডিও কোয়ালিটিও ন্যাচারাল থেকে একটু বুস্টেড কালার দিচ্ছে স্যামসাং, কারণ এই ফটো ডাইরেক্ট তোমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবে, কোনো রকম এডিটের দরকার পড়বে না, আর যেটি স্যামসাং খুব ভালো মতনই কাজ করছে। আর ছবিতেও ডাইনামিক রেঞ্জ খুব ভালো মতন ম্যানেজ করতে পেরেছে এই স্যামসাং গ্যালাক্সি M34, আর যেটি অনেকেরই ইউজফুল মনে হবে। আর সত্যি এই দিক থেকে স্যামসাং খুব ভালো মতনই কাজ করে ক্যামেরার দিক থেকে। ফ্রন্ট ক্যামেরার দিক থেকে এই ফোনে রয়েছে 13 MP একটি সেলফি শুটার, যেটি ওয়াটার ড্রপ নচের মধ্যে আসছে, আর এই সেলফি ক্যামেরার মাধ্যমে তোমরা 1080-তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবে। আর ফটোতেও অনেক ডিটেল পাবে এই সেলফি শুটারে। ব্যাক ক্যামেরাতে রেকর্ডিং করার সময় তোমরা যখন ক্যামেরা সুইচ করবে, মানে আল্ট্রা ওয়াইড, মেন ক্যামেরা বা সেলফিতে সুইচ করবে, সেক্ষেত্রে তোমরা 1080-তেই রেকর্ডিং করতে পারবে, সেখানে কোনো 4K অপশান নেই। কারণ ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করার সময় তোমাদের বারবার ভিডিও স্টপ করতে হবে না, এই ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরা সুইচ বা মেন ক্যামেরা থেকে আল্ট্রা ওয়াইডে সুইচ করার জন্য। অডিও দিক থেকে এই ফোনে সিঙ্গেল মোনো সাউন্ডের অপশন থাকলেও এই স্পিকার অনেকটাই লাউড পাবে তোমরা এই ফোনে। সাথে 3.5mm হেডফোন জ্যাকের সাপোর্ট থাকার কারণে এই ফোনে ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে, যদি তোমাদের হেডফোন সাপোর্ট করে তাহলেই। আর সেক্ষেত্রে তোমরা একটা এনহ্যান্স অ্যান্ড গুড কোয়ালিটির সাউন্ড শুনতে পারবে হেডফোন কানেক্ট করার পর। স্যামসাংয়ের বাজেট সিরিজের ফোন, আর সেই কারণে এই ফোনে সব রকমই প্রায় সেন্সার দেওয়া রয়েছে, আমি সেন্সারের নামগুলো স্ক্রিনে মেনশন করলাম।
আদার ফিচার্সের দিক থেকে এই ফোনে রয়েছে FM রেডিও সাপোর্ট, সাথে নো আইপি রেটিং, মানে এই ফোনে তোমরা কোনো রকম আইপি রেটিং পাবে না। স্যামসাংয়ের One UI, তার জন্য এই ফোনে রয়েছে অবজেক্ট ইরেজারের মতন অপশন, তার মাধ্যমে যে কোনো ফটো থেকে আনওয়ান্টেড অবজেক্ট ইউজ করতে পারবে বা মুছে ফেলতে পারবে। লিঙ্ক টু উইন্ডোজের ফুল সাপোর্ট থাকার কারণে তোমাদের কোনো রকম অ্যাপস ইনস্টল করতে হবে না লিঙ্ক টু উইন্ডোজ করার জন্য। আর উইন্ডোজ ল্যাপটপ বা কম্পিউটারের সঙ্গে খুব ভালো মতন এই ফোন কানেক্টেড হয়ে যায় ওয়্যারলেসলি, তার মাধ্যমে তোমরা কপি পেস্ট করতে পারবে, মানে ফোনে কপি করবে সেটা কম্পিউটারে পেস্ট হবে, আবার কম্পিউটারে কপি করবে সেটা ফোনে পেস্ট হবে, পুরো ওয়্যারলেসলি। সাথে উইন্ডোজ ল্যাপটপ বা কম্পিউটার থেকে তোমাদের পুরো ফোনকে কন্ট্রোল করতে পারবে, ফোনকে অ্যাক্সেস করতে পারবে, যেটি এই লিঙ্ক টু উইন্ডোজের একটি ফিচার্স। এই ফোনে রয়েছে ভয়েস ফোকাসের মতন ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার্স, আর ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে এই টাইপের ফিচার্স দেওয়া হয়। আর ভয়েস ফোকাসের মাধ্যমে তোমরা ক্রাউডেড এরিয়াতেও তোমার ভয়েসটাই হবে মেন ফোকাস, বাইরের সমস্ত রকম নয়েজ ক্যান্সেল হয়ে যাবে। রয়েছে প্রোটেক্ট ব্যাটারির মতন ইউজেবল ফিচার্স, যার মাধ্যমে ফোন চার্জে বসে ঘুমিয়ে পড়লো 85% গিয়ে এই ফোনের চার্জ পজ হয়ে যাবে, 100% হবে না, আর যে ক্ষেত্রে তোমার ফোনের ব্যাটারি অনেক দিন লং লাস্টিং করবে। যে কোনো ফাইলকে ইজিলি স্যামসাংয়ের ফোনে শেয়ার করার জন্য এই ফোনে রয়েছে কুইক শেয়ারের মতন অপশান, আর অন্যান্য ফোনে বা অন্যান্য ডিভাইসে সেন্ড করার জন্য লিঙ্ক শেয়ারের অপশানও পেয়ে যাবে। এই ফোনে পাবে ডিফল্ট স্যামসাংয়ের ডায়াল প্যাড, আর সেই কারণে তোমরা এখানে সাইলেন্টলি কল রেকর্ডিং করতে পারবে যে কোনো ফোনের। আর এখানে অটো কল রেকর্ডিংয়ের অপশান আছে, সাথে ম্যানুয়াল কল রেকর্ডিংয়েরও অপশান তোমরা পেয়ে যাবে এই ফোনে। রয়েছে স্মার্ট হটস্পট, এডজ প্যানেল, ফটো রিমাস্টারের মাধ্যমে যে কোনো ফটোকে এনহ্যান্স করতে পারবে, ওল্ড ফটোকে বা ব্লারি ফটোকে আরও বেশি এনহ্যান্স করে অরিজিনাল কোয়ালিটিতে তোমরা ফিরিয়ে আনতে পারবে। আর যেসব ফিচার্সগুলো সত্যি অনেকটাই বেশি ইউজফুল এই দামের মধ্যে বা এই ফোনের মধ্যে। কানেক্টিভিটির দিক থেকে এই ফোনে পেয়ে যাবে 11খানা 5G ব্যান্ড, সাথে 4G প্লাস অথবা কেরিয়ার এগ্রিগেশনের সাপোর্ট। রয়েছে ব্লুটুথ 5.3, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই কলিং। এইসব ইউজফুল ফিচার্স ডেইলি লাইফে একদমই তোমাদের কাজকে আরও বেশি এনহ্যান্স করে দিতে পারবে। তো ওভারঅল ফিচার্সের দিক থেকে দেখতে গেলে এই দামের মধ্যে এই ফোন একদম টপ কোয়ালিটির ফিচার্স দিচ্ছে, যা এই বাজেটের মধ্যে ডেইলি লাইফ আর ডেইলি ইউজের জন্য একদম পারফেক্ট। তো এই ফোনটা কাজের জন্য পারফেক্ট, যারা ডেইলি আর স্মুথ এক্সপিরিয়েন্স করতে চাও আর স্যামসাংয়ের ফোন থেকে লং টাইম এক্সপিরিয়েন্স পেতে চাও, তাদের জন্য এই ফোনটা একদম বেস্ট ভ্যালু ফর মানি। বাট এই ফোনটা গেমিং ফোন না, সেই জন্য হাই কোয়ালিটির গেম তোমরা এখানে প্লে করতে পারবে না, যেটা এই ফোনের নেগেটিভ পয়েন্ট। এই ফোনে আছে নক সিকিউরিটি সাপোর্ট, আর যার মাধ্যমে এই ফোন একদম সেফ আর সিকিউরিটির দিক থেকে একদম টপ লেভেলে কাজ করছে। যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও, আর আমার এরকম ভিডিও দেখার জন্য প্লিজ নিচে লিঙ্কগুলো ক্লিক করো। এই ভিডিওটা এতটাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।